এই যে আমার তোকলানি কই শোয়া ধরছে, দেখেন দেখেন আপনারা, আমার তোকলানি কই শোয়া ধরছে। এই যে আমাদের পুরো ফ্যামিলির হচ্ছে এটা বেড। এখন এখন আমরা খাটের এই লম্বা লম্বা না শুয়ে, এখন ছোট বাবু হয়েছে সেই জন্য আমরা এরকম আড়াআড়ি করে শুই। ওই যে ওটা হচ্ছে টুকুলানির নানার বালিশ, এটা হচ্ছে ছোট মনির বালিশ, এটা আমার বালিশ, এটা তোকুলানি। মানে আমরা ফুল ফ্যামিলি একসাথে ঘুমাই এখন। বাট পিকামণি আমাদের সাথে ঘুমায় না, পিকামণি সেই ডাইনিংয়ের চেয়ারের নিচে আপনাদের ভিডিও দিয়েছিলাম, ওখানেই ঘুমায়। আর এই যেমন ছোটন বাবু আমার কোলে শুয়ে আছে, ঘুমু করছে, কারণ আমার ছোটন বাবু শুধু কোলে ঘুমোতে পছন্দ করে, আর বিছানায় শুতেই চায় না, শুতেই চায় না। তো তোকুলানি এখানে শুবে, তোকুলানি এখানে শুয়ে থাকে রাতের বেলা আমার মাথার সাথে, এই বালিশে মাথা দিয়ে টুক করে ঘুমিয়ে থাকে। টুকুস খুব চাই যে হচ্ছে আমাদের সাথে ঘুমোতে, বাট এত ছোট বাবু, আমি তো মনে করেন ফ্যামিলির সাথে থাকি, এবং শ্বশুর শাশুড়ি আছেন, তো সবাই ভয় পায় যে ছোট বাবু বিড়াল যদি আঁচড় টাচড় দিয়ে দেয়, তাই জন্য আমার রুমে আর কি শুতে অ্যালাউ করতো না। তো আমার শাশুড়ির রুমে ঘুমোতো এক দিন, বাট টুকুস কোনোভাবেই অন্য রুমে শুয়ে শান্তিও পায় না, কান্না করে আমাকে দেখলেই, আদর নিতে চায়। তো এই জন্য বললাম ঠিক আছে তুমি তাহলে মশারির বাইরে শো, ওই যে ওর কম্বল আছে ছোট একটা, সেই কম্বলটা দিয়ে দিয়েছি, রাতে ঘুমিয়ে পড়লে আমি ঢেকে দিই, তো ওখানে আর কি ও শুচ্ছে। তো টুকুলানির নানাও রাজি হচ্ছিল না, যেহেতু ছোটো বাবু, বুঝেন তো আমাদের সেন্সিটিভ কর্নার, তো যদি একটা আঁচড় টাচড় লেগে যায়, তো ওকে তো আর আমরা অযত্নে রাখছি না, আমাদেরই রুমে, অন্য রুমে কম্বল দিয়ে রাখতে চাচ্ছিলাম, যে সেখানে কিছুদিন শুক, বাবু একটু বড় হোক, ও একটু দেখুক, অ্যাডজাস্ট হয়ে যাক দুইজন। বাট টুকুস কোনোভাবে মানতেছে না, ও খুব কষ্ট পাচ্ছে আর কি ওর মনের দিক থেকে, যার কারণে আমি ওকে এখানে অ্যালাউ করেছি, আর ও এখানে এখন শুচ্ছে, শুয়ে ঘুমোচ্ছে। তো আলহামদুলিল্লাহ কালকে রাতে শুয়েছে, কোনো সমস্যা হয় নাই। আপনারা সবাই দোয়া করবেন যেন কোনো সমস্যা না হয়, আর টুকুসও যেন কোনো অবুঝের মতো কাজ না করে। যেহেতু আমার ছোটন মনি এখানে থাকে, তো আমার একটু ভয় লাগতে পারে, আর যদি কোনো কিছু করে ফেলে, টুকুস যেহেতু একটা অবলা প্রাণী, যদি কোনো কিছু করে ফেলে, আল্লাহ না করুক, তাহলে তো আমার ফ্যামিলি আমাকে একবারে আস্ত রাখবে না, বুঝেন, ছোট বাচ্চা। তোমার শ্বশুর শাশুড়ি সবাই তো একটু ভয় পায়, তো ওনারা বলছিল যে আমাদের সাথে থাকবে, ওনাদের বেডেও নিয়েছে একসাথে কম্বলের নিচে শোয়ার জন্য। বাট টুকুস, সে তো টুকুসই, সে তার নানা নানু ছাড়া আর কাউকেই সেই বাসায় খুব বেশি কাছে থাকতে পছন্দ করে না, ও সবসময় আমাদের কাছে থাকছে ছোটবেলা থেকে, তো আমাদের সাথেই ঘুমিয়েছে, যার কারণে ও এরকম করে। আর ছোটোবাবু না থাকাকালীন ও আমার শ্বশুর শাশুড়ির রুমে ঘুমিয়েছে আমার প্রেগনেন্সিতে, তারপর অন্য রুমে, যে কোনো রুমে ঘুমিয়েছে, চেয়ারে ঘুমিয়েছে। বাট এখন টুকুস যেই দেখেছে ছোটোবাবুকে আমরা অনেক বেশি কেয়ার করছি, অনেক বেশি আদর করছি, অনেক বেশি ভালোবাসা দিচ্ছি, যার কারণে টুকুস এটাই আর কি ভাবছে যে হয়তো টুকুসকে আমরা কম ভালোবাসতেছি বা টুকুসকে গুরুত্ব দিচ্ছি না, যার কারণে টুকুস এইরকম আর কি আমার রুমে আমার সাথে ঘুমানোর জন্য খুব তার চেষ্টা, আর খুব কষ্ট, মনে একটা কষ্ট নিয়ে দরজার সামনে এসে ম্যাঁ করে, যার কারণে আমি নিয়েছি। তো আশা করি কোনো সমস্যা হবে না, আপনারা সবাই দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, আর আমার টুকুস যেন বুঝে আর কি, অবলা হলেও আমার বাবুর সাথে কোনো সমস্যা না করে, আমাদের কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে, সেই আশায় আমি তোকুলানিকে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার টুকুসের জন্য দোয়া করবেন। আর আমাদের এই যে ফুল ফ্যামিলি আমরা এখানে শুয়ে থাকি, এই বেডে কী অবস্থা ভাই, আমি যেই মানুষ সবসময় সব কিছু গোছগাছ করে রাখতাম, সেটা এখন বাবু হয়ে আর সম্ভব না, কারণ বাবুটা এত কান্না করে, আমার ভাত খাওয়ার সময় নাই, বিশ্বাস করুন আমি ভাত নাকে মুখে খাই, আর তোকুলানি তো জ্বালাই, এর মধ্যে উঠে উঠে বাবু একটু শুইলেই আমি তোকুলানিদের খাবার টাবার রেডি করি, ওদের খাবার প্লেটে বেড়ে রেখে দিই সুন্দর করে, ও কতটুকু খায় না খায়, আমি যে পরিমাণে দিই বা আমি যেভাবে দিই সেটা ছাড়া অন্য কি যে কেউই দিক ওদের তেমন একটা পছন্দ হয় না, যার কারণে আমি বেড়ে রেখে সুন্দর করে ঢেকে রাখি রেখে, তারপর ওরা আসলে আমি বলি আমার শাশুড়ি মাকে বা আমার হাজব্যান্ডকে বা শ্বশুরকে যে ওদেরকে একটু প্লেটটা নামিয়ে দেন, তো ওরা নামিয়ে দেয়, ওরা খায়। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।